হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মল্লিকা লাইফস্টাইল মনের মল্লিকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এবার হয়তো তোমাদের মনে হবে যে আমি হরে কৃষ্ণ কেন বললাম। নমস্কার সবাই বলে, হাই হ্যালো সবাই অনেক কিছু দিয়ে শুরু করে। স্টার্টিংটা আমি কেন নমস্কার, আমি কেন হরে কৃষ্ণ দিয়ে শুরু করলাম? আমার মনে হয় ভগবানের নাম দিয়ে বা ভগবানকে নিয়ে চলাটা, আমার মনে হয় পথ চলাটা খুবই সহজ হবে। তো ভগবান না চাইলে আমরা কিছু করতে পারি না, ভগবান চাইলে আমরা সব কিছুই করতে পারি বা সব কিছুই পেয়ে যাই। তো ছাড়ো এসব কথা, দেখতে থাকো আমি টুকিটাকি কাজকর্ম দিয়ে ঘরে কিভাবে থাকি। মানে মানুষের অনেক কিছু মনে হয় না যে আমি সারাদিন রিলস। এই যে দেখো, মেয়েটাকে এখন চান করাচ্ছি, ওকে বাইরে দুধ আনতে পাঠাবো, তারপর টিউশন আসবে, টিউশনের জন্য স্নান করে রেডি করিয়ে দিলাম ওই জন্য। আর চান করা থাকলে সারা জীবনের কষ্ট হয়, কী জানি কী কষ্ট হয়। মাঝখানে একটুখানি জল খেয়ে নিলাম, কী করবো বলো তো, রোদ গরমের মধ্যে এত কিছু করতে করতে না ভীষণ ক্লান্ত হয়ে যায়, তাই মাঝখানে জল খেয়ে খেয়ে কাটাতে হয়। আবার কিছু কাজ করতে হয়। এই ছেলের সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। তো মানে আজ তো পয়লা বৈশাখে, সবাইকে আমার অনেক 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 শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকো। ফার্স্ট তো বলতে ভুলে গেছিলাম, তাই এখন বলে দিলাম, মনে পড়ে গেল বলে। দেখো, মেয়েটা চলে এলো দুধ নিয়ে। ও এবার টিউশন আসবে, টিউশনের জন্য কী যে বলছিল ওখানটাতে আমাকে, কি জানি মনে নেই আমার এখন। দেখি এখনও পর্যন্ত আমার চান করা হয়নি। কালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে মেলা দেখতে যাওয়ার। তো আমি বাবার বাড়িতেই ছিলাম, মেলা দেখতে গিয়েছিলাম। তো ওখানে তো সকালবেলায় এসে এত কিছু কাজকর্ম করতে করতে আর স্নান টান করা হয়নি। ভাবলাম একবারে রান্না করে কাজ শেষ করে তারপর চান করব। ওই জন্য কেমন যেন একটু লাগছিল, অস্বস্তি বোধ, মনে হচ্ছে কতক্ষণ গিয়ে চান করি। এত গরম ছিল, এত গরম ছিল, আজকে ভীষণ রোদ দিয়েছিল, কী বলবো আর। এত গরমের মধ্যে এত বেলা অবধি রান্না করা মানে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। দেখি মাংসটা মনে হচ্ছে মাটন মানে তো 3 ঘন্টা লাগবে হতে। মাথার মধ্যে টেনশন পড়ে যায় যে কীভাবে মানে এতক্ষণ ধরে কীভাবে বসিয়ে রাখি, কীভাবে করি, টাইমের অভাবে। চলো, ছেলেটাকে স্নান করিয়ে দিলাম। স্নানটা করে দিয়ে কী যে বলছিল, ওরকম বকতেই থাকে। আর ওদের নিয়ে আমার সারাটা দিন কেটে যায় এইভাবেই। ওকে স্নান করিয়ে এবার মাংসটা বসিয়ে দিয়ে চান করলাম। চান টান করে এবার মাখলাম, কিছু জামা কাপড় ছিল মাখিয়ে নিলাম, তার জন্য চান করব। চানটা করে কেচে টেচে একদম চানটা করে তারপর বসবো। মাখতে মাখতে আবার কী কথা বলছিলাম ওর সাথে, মানে আমার এমনইভাবে সারাটা দিন কাটে না, তো হয়তো দেখলে বুঝতে পারবে, আর না দেখলে তো কিছু বোঝা যায় না বলো। ওপর থেকে দেখে অনেক কিছুই মনে হয়, বাইরের মানুষের তো অনেক কিছুই বলবে, তাই না? তাই এত কিছু কান দিয়ে লাভ নেই, তাই নিজের কাজ নিজে করে যাও। আর এত কিছু কান দিয়ে আমি চলিও না সব সময়। আমার যেটুকু মনে হয় যে আমার কান দেওয়ার প্রয়োজন আছে, ততটুকুই আমি গ্রাহ্য করি, বা অন্যের কথা আমি এতটা গ্রাহ্য করি না। কারণ আমাকে তো কেউ চালিয়ে দেয় না বা কেউ খাইয়েও দেয় না, আমাকে যতটুকু কাজ করা নিজেকেই করতে হয়। তাই ওদের কথা শুনে আমার কি লাভ আছে, তাই না? চলো, এটা হতে থাক। এবার আমি ঘরটার মুছে একদম স্নানটা সেরে আসি। স্নান সেরে এসে দেখা হচ্ছে। স্নানটা সেরে চলে এলাম।
এবার ছেলেকে কিছুক্ষণ পড়তে বসালাম, কারণ এই ডেলি রুটিনটা আমার মনে হয় খুবই করা দরকার। কারণ স্কুল তো সকালবেলা ছুটি হয়ে যায়, এবার সারাটা দিন খেলাধুলা মানে অনেকটা সময়, গ্রীষ্মকালের দিনে অনেকটা সময়, তো অনেকটা সময় এতটা সময় খেলতে না দিয়ে আমার মনে হয় বেটার টাইম খেলতে দেওয়াটা, খেলার টাইমে খেলাটা বেটার। তাই আমি ওই চান করিয়ে একবার পড়তে বসে, এটা আমার রোজকার মানে 12 মাসেরই হ্যাবিট, তাই চানটা করিয়ে আমি আগে একবার পড়তে বসিয়ে দিই, আর পড়তে বসানোর পরে খাওয়া দাওয়া করাই। কারণ একইভাবে খেলতে থাকলে অভ্যাসটা চেঞ্জ হয়ে যায় খেলার পড়াশোনার, আর পড়াশোনাটা একইভাবে চালিয়ে গেলে আমার মনে হয় এই হ্যাবিটটা থেকে যায়। আর রাত্রে তো সেরকমভাবে ভালো একটা পড়ে না, ওই জন্য আমি এই টাইমে কাজ মানে তাড়াতাড়ি করে রান্না করে এই টাইমে একটু পড়তে বসিয়ে দিই। আমার মনে হয় গুড হ্যাবিটটা একটু ভালোই তৈরি হয়। তোমরাও এটার প্রসেসটা চালু করে দেখতে পারো। কারণ যাদের বাচ্চারা পড়াশোনা একদমই করে না, তারা একটুখানি এই টাইমটাতে মানে রোজ না করলেও একদিন দুদিন করতে করতে আস্তে আস্তে আমার মনে হয় অভ্যাস হয়ে যাবে। এবার দেখো রান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল। এবার 3:30 বাজে, এখন 3:30টার সময় ওদের ড্রয়িং ক্লাস থাকে, তো ড্রয়িং ক্লাসে ছাড়তে যাচ্ছি, একটু এসে আমি একটু ফ্রি হব, শোবো। ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে একদম নিশ্চিন্তে আমি দুটোকে। আবার যখন আসবে বিকেলবেলা তখন আবার মানে যুদ্ধ শুরু হবে, যুদ্ধ। গাড়ি বের করে চললাম ড্রয়িং ক্লাসে দিতে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার সারাদিনের কাজকর্ম বা সারাদিনের কিছু প্রবলেম থাকলে, তোমরা যদি আমার কাজকর্ম দেখে কিছু মনে প্রবলেম হয় বা আমার কিছু ভালো না লেগে থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের ফ্যামিলিতে কে কে থাকো, আমার ফ্যামিলিতে আমরা 3 জন মেম্বার, তোমার ফ্যামিলিতে তোমরা কে কে থাকো আমাকে কমেন্ট করে জানাও। তো আমি এখন একটু আরাম করে শুয়ে নিই, তোমরা গিয়ে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। টাটা।